ছেলেদেরকে খুঁজে পাওয়া যায় না। তাই বন্ধুগণ, সময় এসেছে, আপনাদের বলবো, আপনারা যদি ভরসা করতে পারেন, আমাদের প্রতি যদি আস্থা রাখেন, তাহলে আমাদেরকে যদি জিতিয়ে পার্লামেন্টে পাঠান, পার্লামেন্টে গিয়ে এই এলাকার মানুষের সমস্যার কথা যেমন তুলে ধরবে, এলাকার মানুষ যাতে এগিয়ে যায় তার কথা বলিষ্ঠ কণ্ঠে পার্লামেন্টের মধ্যে খাম চিহ্ন দিয়ে বলবে। তার মধ্যে অন্যতম একটা সমস্যা, 14 বছর পড়ে আছে ইচ্ছামতির উপরে ব্রিজ, এখনো সম্পূর্ণ হলো না, ইনকমপ্লিট হয়ে আছে। আপনারা পার্লামেন্টে পাঠালে আর 5টা দাবির কথা যেভাবে তুলবে, আমাদের আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে এলাকার মানুষের জন্য ইনকমপ্লিট ব্রিজ যাতে কমপ্লিট করে জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়, চলাচলের ব্যবস্থা করে দেওয়া যায়, তার কথা বলবে। আমরা পার্লামেন্টে কেন পাঠাবো আমাদের আগে জানতে হবে। সমস্যাটা হচ্ছে কি জানেন, ভোট আসবে ভোট যাবে, ভোট আসবে ভোট যাবে, কিন্তু আমরা আমাদের সমস্যার কথা বা এমপির কাজ কি আমরা ঠিকঠাক না বোঝার জন্য আজকে আমাদেরকে এই দুর্দিনের সম্মুখীন হতে হয়। একটা এমপির কতটা কাজ, এমপির করণীয় কি, তার লাগে উন্নয়নের জন্য কত টাকা আসে, সে কি কি কাজ করতে পারে, সেইগুলো আমাদের একটু জানা দরকার। আপনারা কারা জানতে প্রস্তুত, হাত তুলুন তো। কারা এমপির কাজ কি একটু জানতে চান, একটু হাত তুলুন। দূরে যারা আছে তারা জানতে চান তো নাকি, একটু হাত তুলুন তো নাকি, না কষ্ট হচ্ছে নাকি, আপনারা জানতে চান তো? ভোট আসবে যাবে, এই ভোটের কারবারিদের বৃষ্টির কথাই আপনারা বলে যাবেন না। এই ভোট কারবারিরা ভোট আসলে সিএ এর ভয় দেখাবে, এই ভোট কারবারিরা ভোট আসলে বিভাজনের রাজনীতি করবে, এই ভোটের কারবারিরা ভোট আসলে বড় তিলক কেটে বড় হিন্দু সাজবে, এই ভোটের কারবারিরা ভোট আসলে মাথায় টুপি হাজি রুমাল হিজাব পরে ভোট চুরি করবে। কিন্তু দুঃখের বিষয়, এই ভোট কারবারিদের বলি, আপনি হিন্দু শাস্তি হবে না, মুসলমানও শাস্তি হবে না, আপনি মানুষ সেজে মানুষের কাজ করুন, এটাই মানুষ আপনাদের কাছ থেকে চায়। ভোটের কারবারিদের কথা ভাবতে হবে। আপনি ভোট দিয়ে পার্লামেন্টে এই জন্যই পাঠাবেন, আগামী 5 বছর দেশবাসী কিভাবে ভালো থাকবে। কেন পাঠাবেন পার্লামেন্টে? আপনি এখানকার একজন নাগরিক বাজিতপুর হসপিটালে গিয়ে যাতে ট্রিটমেন্ট পান, তার ব্যবস্থা সরকার যাতে করে দেয়, তার আওয়াজটা পার্লামেন্টে কে বলবে? যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। আপনি এখানকার নাগরিক, এখানকার নাগরিকের যাতায়াতের সমস্যা, চাষি ভুষি আছে মানুষ, তাদের সমস্যা, স্কুল আছে শিক্ষক নয়, স্কুল আছে শিক্ষার পরিকাঠামো নয়, স্বাস্থ্য কেন্দ্র আছে ডক্টর নয়, নার্স নয়, মেডিসিন নয়, এই যে দুরবস্থা, যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করার জন্যই তো আপনাদের এই 16 লক্ষ 17 লক্ষ ভোটারের মধ্যে একজনকে আপনারা পাঠাবেন। বন্ধুগণ, আগামী 5 বছর দেশ আর দেশবাসী কিভাবে এগিয়ে যাবে, যে হাউসে আলোচনা হবে, যে আইনসভায় আলোচনা হবে, সেই আইনসভাতে প্রায় ভারতবর্ষের 140 কোটি মানুষ মিলে 543 জনকে পাঠাবে। 543-এর মধ্যে পশ্চিমবাংলা থেকে 42 জন যাবে, সেই 42-এর মধ্যে বসিরহাট থেকে একজন যাবে। এই বসিরহাটে প্রায় 10 জনের অধিক প্রার্থীরা কন্টেস্ট করছে, এই 10 জনের অধিকের থেকে একজন যাবে, সেটাকে জনগণ যাকে ঠিক করে দেবে। এবার জনগণ ঠিক করবেন কাকে, সমস্তটাই আপনাদের হাতে।